হঠাৎ করে যমুনা ফিউচার পার্কের সামনে এত ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যাবে আমি আগে কখনো কল্পনা করিনি। আর কেনই বা দেখা হলো তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকের ব্লগটা খুবই স্পেশাল হইতেছে। আর আমি এখন আছি ঢাকা উত্তরা বিএনসিসিতে। আর এখন বাজে দুপুর 12টা। আমি যাচ্ছি যমুনা ফিউচার পার্কের সামনে। আর কেনই বা আমি যমুনা ফিউচার পার্কের সামনে যাইতেছি আপনারা একটু পরেই দেখতে পারবেন। আর আমার সাথে আছে আমার শখের প্রথম বউ। আর আমি বউকে নিয়ে ফার্স্ট টাইম যমুনাতে যাইতেছি। আপনারা হয়তো বা ভাবতেছেন আমি ফার্স্ট টাইম কেন যাইতেছি। না, বেসিক্যালি এর আগে আমি অনেকবার যমুনাতে গিয়েছিলাম, কিন্তু আমার শখের বউকে নিয়ে না। আমি সিঙ্গেলি অনেকবার যমুনাতে গেছি। তো বেশি কথা না বাড়ায় মূল ভিডিওটা শুরু করলাম। আমি এখন আছি বিএনসিসি রোডে। আর আমার সাথে আছে মানিক ভাই। তো ভাইরে নিয়ে আমি যমুনার দিকে রওনা দিলাম। ফাইনালি আমি চলে আসলাম রাজলক্ষ্মী ব্রিজের নিচে। আর আজকের দিনটা ছিল শুক্রবার এবং তারিখ ছিল 31শে মে। আর এই 31শে মে আমি যাচ্ছি মামুনের পিঞ্চ কাট সেলুন উদ্বোধন করতে। তাছাড়াও আমি যাইতেছি মামুনের সেলুন উদ্বোধন করতে অনেক রিকোয়েস্টের জন্য। আর এই ইনভাইটেশনের জন্য শুধু আমি না, বাংলাদেশের ছোট বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আসতেছে। তাছাড়াও আমি আমার অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও মেক করে সবাইকে জানিয়ে দিছি যে আমি 31 তারিখে আসতেছি। আর আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবার সাথেই আমি দেখা করব। ফাইনালি আমি চলে আসলাম পিঞ্চ কাট সেলুনের সামনে। আর তার সাথেই দেখা হয়ে গেল আমার কিছু ভালোবাসার মানুষের সাথে। আর এদিকে আমার বন্ধু রাকিব টিকটক ভিডিও করা নিয়ে মগ্ন ছিল। আর তার সাথে এখানে আমি একটু মজা করলাম। তো কিছুক্ষণ পরেই আমি যমুনার সামনে আসলাম। আর সামনে আসতে কি না আসতে আমার কিছু ভালোবাসার মানুষের সাথে আবারও দেখা হয়ে গেল। আর তাদের সাথে কিছু সময় দিয়ে আমি এখন নামাজে চলে যাব। যেহেতু আজকে শুক্রবার আর নামাজটাও মিস করা যাবে না, সেজন্য আমি সবকিছু বাদ দিয়ে আগে নামাজটা পড়তে গেলাম। ফাইনালি আমরা সবাই নামাজটা পড়ে পিঞ্চ মামুনের সেলুনের দিকে রওনা দিয়ে দিলাম। আর এখানে আমার কিছু ভালোবাসার মানুষও আছে। আর তাদেরকে নিয়ে আমি একসাথে রওনা দিয়ে দিতেছি। আর রাস্তায় যাতে কি না যাতে একের পর এক ফ্যান ফলোয়ার সাথে দেখা হয়ে যাইতেছে। আর পিঞ্চ মামুনের সেলুনের সামনে এত ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যাবে আমি কখনো কল্পনাই করতে পারিনি। তাদের চাপাচাপিতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু তারপরও তাদের সাথে ছবি ওঠা বাদ দেয়নি। আর এত কম সময়ে এত মানুষ আমাকে ভালোবাসবে আমি আগে কখনো কল্পনাও করতে পারিনি। আর এই সবকিছুর অবদান আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি এত দূরেও আসতে পারতাম না। আর এই সফলতাটাও অর্জন করতে পারতাম না। আর এইটা কোনো সফলতা না, লাইফে অনেক দূর যাইতে হবে, অনেক মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। সবশেষে আমি আপনাদের কাছে একটা জিনিসই চাইবো, আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন আর বেশি করে সাপোর্ট করবেন। আর এদিকে আমি সবার সাথে একের পর এক ছবি তুলতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেলাম। সেজন্য আমরা রেস্টুরেন্টে এসে ঠান্ডা খাই নিজেকেও একটু ঠান্ডা কইরা নিলাম। আর এদিকে বলতে পিঞ্চ মামুনও চলে আসছে। আর তার ভালোবাসার মানুষগুলো সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তবে পিঞ্চ মামুনকে আমি একটা মেসেজ দিতে চাই। পিঞ্চ মামুনের জন্য শুভকামনা এবং দোয়া রইল, লাইফে আরো ভালো কিছু করুক। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন লাইফে ভালো কিছু করি। আর আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া আমরা কখনোই আগায় যাইতে পারবো না। তারপরও আমি এত কম সময়ে এত মানুষের ভালোবাসা অর্জন করব আমি কখনো ভাবতে পারিনি। আর সবাই আমার জন্য দোয়া করবেন আর এরকম ভাবে সবসময় আমার পাশে থাকবেন। আর এই পাশে থাকা নিয়ে আমিও সামনের দিকে আগায় যাইতে চাই, কারণ আপনাদের ভালোবাসায় আমি ইউটিউব চ্যানেলে 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করছি। সবাই এভাবে সাপোর্ট করে যাবেন, ইনশাআল্লাহ আগামী দিনে আরো ভালো কিছু করব। কথা না বাড়ায় এখানে আমার ব্লগটা শেষ করে দিলাম। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কখনো দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে।